গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমার চ্যানেলে আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলার রোদ্দুরটা তো বেশ ভালো লাগছে। তো আগের দিনে যেগুলো কেচেছিলাম এবার তো আস্তে আস্তে সব কিছু তুলে দিতে হবে। বেশি শীতের যে পোশাকগুলো তো সেগুলোই কালকে কেচেছিলাম, শুকায়নি, তাই আজকে আবার মেলে দিলাম। কুল এনেছে তোমাদের দাদা ভাই, তো সেইগুলো এখন আমি ছাদে মেলে দিতে এসেছি। আর ইচ্ছা আছে আচার করার, দেখি আমি কখনো করিনি, যদিও ঠিক করে পারবো নাকি জানিনি। আর খেতেও সত্যি কথা বলতে পছন্দ নয় খুব একটা, তো যেহেতু এনেছে তাই করব ভাবছি। অনেকগুলো জামা কাপড় সেগুলো ভিজাবো, কারণ সকালবেলা অত কাচতে সময় পাইনি, যেহেতু স্কুল ছুটি তাই একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে। আর এই যে বড় ছেলে সব জামা প্যান্ট মানে একদিন করে পরে যায় আর খুলে রেখে দেয়, কাচতে আর দেয় না, জানো তো, ঘর ভিতরেই জমা করে রেখে দেয়। আর আমারও বার করা হয়নি যদিও, তাই কতগুলো জামা প্যান্ট যে জমা হয়েছে দেখো। এবার এইগুলো সব একসাথে আমাকে একদিনে কাচতে হবে। মানে রাখলেও হতো, হয়তো রেখে রেখে কাচলে ভালোই হতো, কিন্তু ভাবলাম যে কেচেই নিই একবারে, যেহেতু স্কুল নেই, হাতেও সময় আছে, তাই ভাবলাম যখন হোক তো কাচতেই হবে, তো ভিজিয়েই দিই। তো সেই জন্যই। আর আজকে রান্নার বিশেষ চাপ নেই, মানে ভাতে ভাজা আর মাছের ঝাল টুকটাক এইসব মানে করব, মোটা তরকারি সেরকম কিছু করব না। তো সেই জন্যই। আর ভাবলাম যে এইগুলোই তাহলে সেরে নিই, ওই জন্যই ভিজাচ্ছি। আর দেখো বোধহয় 8টা না 9টা প্যান আমি ভিজালাম। প্রত্যেক দিন তো পড়ে গেছে আর আমি অতদিনই কাচিনি, ওর সব সেই ঘরে জমা হয়ে পড়েছিল। এখন এক বালতি এই যে দেখো কাচবো এখন পরে। ওকে একটু ওষুধটা খাইয়ে দিই, ওষুধ তো সেই তখন থেকে চলছে, জানো তো। গ্যাস দিলাম, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, তাও কমেনি, কিন্তু ডাক্তারবাবু বলছেন যে খাওয়াতে হবে এখন ওষুধ। এই ওয়েদারের জন্য বাচ্চাদেরকে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই ওষুধ খাচ্ছে। শশা দিয়ে মুড়ি খাওয়া হবে, তো অনেক শশা এনেছে তোমাদের দাদা ভাই, তো সেই জন্যই শশা কুচিয়ে চানাচুর দিয়ে আর শশাটাকে একটু হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে, সেই জন্যই শশাগুলো একটু কুচিয়ে নিচ্ছি সরু সরু করে। আর ভীষণ ভালো লাগে কিন্তু এরকম করে খেতে, বলো। তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, ও ভাড়ায় গেছিলো, এই একটু আগে আসলো, শশা কিনে নিয়ে একবারে আসছে আর কি। ওকে খিদে পেয়েছে তাই দিয়ে দিয়েছি। সেগুলো তো সব কেচেছি কলে জল আসতে। আর খামারে যেহেতু মেলা আছে, মানে আগেরগুলো মেলেছি, তারপর আমার শাড়ি টাড়িও মেলা আছে, তো সেই জন্য এতগুলো মেলার মতো জায়গা নেই, সেই জন্যই চলে আসলাম ছাদেতে। আর একটা ভেবেও আসছি কি বলো তো, যেগুলো টিনেতে দিচ্ছি, আজকের তো রোদটা দারুণ বেরিয়েছে, তো যেগুলো টিনে দিচ্ছি হয়তো শুকিয়েও যেতে পারে, তো সেই জন্য বিকেল পর্যন্ত যদি এখানে থাকে মেলা, তো মনে হচ্ছে শুকিয়ে যাবে, তো অনেকগুলোই শুকিয়ে যাবে। আর খামারে দিলে কোনোটাই আজকে শুকাবে নি, তো সেই জন্যেই ভাবলাম যে এখানেই দিয়ে যাই একটু কষ্ট করে, তাই দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ডগটা হয়েছে, এই কুমড়ো শাকের, কি মোটা। আর একটাও এইদিকে হয়েছে, দেখবে, এই দেখো, দেখেই খেতে ইচ্ছা যাচ্ছে, মোটা মোটা ডগ হয়েছে। এখানে দেখো, আচ্ছা উচ্ছে ডগের কিছু হয়নি, সবেরই তো খাওয়া হয় ডাঁটা, কিন্তু এর কি হয়নি কিছুই, এগুলো বেশ লকলকে হালি হয়েছে। দেখো কয়েকটা ফুল আসছে, কিন্তু ধরছে নি করলা টরলা কিছু, হয়তো পরে পরে হবে। এখন বাজে 12:30, ছাদ থেকে এসে ছেলেকে চান করালাম, তারপরে এসেছি উনানটা ধরাতে। তো উনানটা এখন ধরাই, না হলে আর 2টো পর্যন্তও মনে হচ্ছে কারো খাবার জুটবে না, এমনই অবস্থা। উনান ধরাতেই আমার যদিও 15 মিনিট লেগেই যায় বলতে গেলে, আজকে মনে হচ্ছে উনানটা ধরে যাবে, কারণ প্রথম থেকেই উনানের মানে জ্বলার গতি দেখে বোঝা যায় উনানটা আজকে ভালো জ্বলবে কি জ্বলবে না। তো ভাবছি, তো দেখছি তো ভালোই জ্বলছে, তো জ্বলে গেছে উনান, একদম দাও দাও করে জ্বলে গেছে। আর এখন হাঁড়িটায় এখন জল দিয়ে দিলাম, চালটা ধুয়ে নিয়েছি, একটু ডাল ভাতে দেবো, তো সেই জন্যই ডালটা ধুয়ে নিচ্ছি, অনেক নোংরা ডালেতে। ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি আসছিলাম আমার কাজে, তো একটা খাতায় কাজ দিয়েছি, সেটা ও বুঝতে পারেনি, তো সেই জন্য আমার কাছকে নিয়ে এসছে, বলছে মা এটা বুঝতে পারছি না।
ডালে এত নোংরা কেন জানো তো? আমাদের তো ডাল মসুর কলাই কেনা হয়, দিয়ে বানানো হয়, তো সেই জন্যই। আর দোকান থেকে কিনা হলে এতটা নোংরা হতো নি। আমার এই চাল আর ডাল ধুতেই 2 বালতি জল শেষ হয় জানো তো। ডালটা এত নোংরা থাকে। ডালটা যদি পাছুড়া থাকতো তাহলে এতটা ধুলো থাকতো নি। পাছুড়তে তো আর শিখিনি, ওই জন্যেই এই অবস্থা। একটা সাদা ন্যাংরাই করে এই ডালটা ভাতে দিই আমি, বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। আর সাদা ন্যাংরাতেই দিই, রঙিনটাই তো দেওয়া ঠিক হবে না, কারণ ভাতের সাথে ওটাও তো মানে টকবক করে ফুটবে। ডালের তলাটাই না কাঁকড় থাকে জানো তো, ওই জন্য আবার একটু খুঁটে দিলাম জল দিয়ে বারবার ধুয়ে। আর এখন এই যে এইভাবে একটু বেঁধে দেবো, বেঁধে আর ভাতের সাথে দিয়ে দেবো। এই দেখো, চাল আর ডাল ধুতে হাঁড়ির জল টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ? ওই যে স্টিমটা বেরোচ্ছে, এই দেখো টকবক করে ফুটছে। মানে বুঝতে পারছো তো চাল আর ডালটা ধুতে আমার কতক্ষণ টাইম লেগেছে তাহলে? চাল আর ডাল ধুতে গিয়ে আর ভাতের হাঁড়ির মানে জল একদম টকবক করে ফুটছে। একটু আগে থেকেই ফুটছে জানো তো। আমি উনানটা ঠিলতে আসছিলাম, তখনই আমি দেখছি যে মানে স্টিম বেরোচ্ছে ওই হাঁড়িটা দিয়ে। বলছি বাহ, উনানটাও আজকে দারুণ জ্বলছে তাহলে। বুঝতে পারছে না আমার দেরি হয়ে গেছে। 2টো আলুও দিয়ে দিয়েছিলাম। দেখো এখন এই যে রান্নায় এই খাবারে বসে গেছি। যে মাছের ঝাল, নিচে আলু ভাতে, ডাল ভাতে, বাঁধাকপি, সইনা ফুল আর শিম দিয়ে ভাজা, আর হয়েছিল স্যালাড। খেয়ে দিয়ে এখন ওরা বাপ বেটায় যে গাছে জল দিচ্ছে, তো জল দেওয়া হয়নি অনেক দিন। দেখো একটা ছোট্ট গাছ পচে গেছে কেমন। কতগুলো টমেটো হয়েছে দেখেছো, একদম ঝোঁকা টমেটো, কিন্তু বড়ই হয়নি। মানে একসাথে অনেকগুলো করে হয়েছে বলেই মনে হচ্ছে আমার বড় হয়নি। প্রচুর হয়েছে জানো তো, আর আমাদের খাওয়াও হয়নি। ওদেরকে একটু গাজর দিলাম, আর বড় ছেলে তো খায়নি, ভাইয়ের দেখে খাচ্ছে। দাদার দেখে ভাই খায়, এখানে ভাইয়ের দেখে দাদা খাচ্ছে। ওকে আমি তাই বলছিলাম এটাই। সন্ধ্যাবেলা করেই মনে হচ্ছিল কিছু একটু খাই চায়ের সাথে আজকে। তো টিকলুও আড়ি করেছিল, ওকে লেস বানিয়ে দিতে হবে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে কী করে বানাই বলো তো? তার জন্যই ওকে পাঁপড় ভেজে এখন শান্ত করছি। পাঁপড়, বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি আমাদের সন্ধ্যাবেলার টিফিন 3 জনের। তোমাদের দাদাভাই এখন নেই বাড়িতে, সে ভাড়ায় গেছে। এখন আমরা 3 জনে এটা খাবো। চলো, ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি।